আজ সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলি প্রধান বিচারপতি সঞ্জয় খান্নার নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চে মামলাগুলো শুনছে। প্রধান বিচারপতির বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে.বি. বিশ্বনাথন। মুখ্য বিচারপতির দায়িত্বে থাকেন এএমআইএম সুপ্রিমো ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। শুনানির আরম্ভতেই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির পক্ষে কয়েকটি শর্ত চাপিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে সকল পক্ষের আপত্তি শোনা যাবে না। কোর্ট সিদ্ধান্ত নেবে কে শোনাবে এবং কাকে শোনা হবে। শর্তে রয়েছে, এক কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলা যাবে না, অথচ সবাইকে বলতে দেওয়া যাবে না। কারণ ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে 70টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে, যার কারণে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে কে জেরা করবে, কার সাথে জেরা হবে। প্রধান বিচারপতি জানান, বিষয়টি হাইকোর্টেও শুনানি হতে পারে। তার কথায় যে কোনো এক হাইকোর্টকে এই মামলা শোনার নির্দেশ দিতে পারি। হাইকোর্টের রায় আমাদের সুবিধা করিয়ে দেবে। উকিল পক্ষের তরফ থেকে বলিষ্ঠ সিনিয়র উকিল অর্থাৎ আইনজীবী কপিল সিব্বাল বিচারপতির এই কথার জবাবে বলেন, আসলে এই মামলাটি সংবিধানের অনুচ্ছেদ 26-এর মধ্যে থেকে রয়েছে, যার কারণে এই মামলাটি সুপ্রিম কোর্টে শোনানো উত্তম হবে। ভারত সরকারের ওয়াকফ সংশোধনী নয়া আইন 2025-কে চ্যালেঞ্জ করা 70টিরও বেশির মামলার শুনানি আজ ভারতীয় বিচার বিভাগীয় সুপ্রিম কোর্টে চলাকালীন সারা দেশের তথা পুরা বিশ্বের নজর গাড়া রয়েছে সুপ্রিম কোর্টের দিকে। কারণ ভারত হলো সমস্ত বিশ্বের মুসলিম আবাদির ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম দেশ। সবচেয়ে আগে খবর, সঠিক খবর প্রতি মুহূর্তে পাওয়ার জন্য ফলো করুন এএটিভি ফেসবুকের আমাদের এই চ্যানেলটিকে।